গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিস ওয়ার্ল্ড। তো আজকে আমি বেরিয়েছিলাম বাপের বাড়ি। তো যাই ওখানে পৌঁছোই, তারপরে আপনার সঙ্গে কথা হচ্ছে। জানেন, মাঝে মাঝে রিক্সাতে চড়ারও মজাটা আলাদা হয়। গাড়িতে তো সবসময় চড়ি, কিন্তু রিক্সার মজাটা আলাদাই হয়। বাপের বাড়ি পৌঁছেই বাবার স্কুটিটা ভাবলাম একটু চালিয়ে নিই। যখনই যাই বাবার বাড়িতে, তো ওখানে একটু স্কুটিটা চালিয়ে আসি, আমার খুব মজা লাগে। এটা ইলেকট্রিক স্কুটি হচ্ছে, কোনো সাউন্ড নেই, কিছু নেই, হেভি মজা হয়। এই দেখুন, মা বাইরে বারান্দার দিকে কত গাছপালা লাগিয়েছে, বাপ রে বাপ, কি গাছ নেই, সব নিজের হাতে লাগিয়েছে। ছোট থেকে ছোট গাছ আছে, দেখুন কত গামলা, বাপ রে বাপ, এই বাইরে লাগিয়েছে, তারপরে ওই বারান্দাতেও লাগিয়েছে। আপনাদের উচ্ছে গাছও দেখাচ্ছি, এই যে বাবা দাঁড়িয়ে আছে। এই বাড়িটা বাবাদের 150 বছর পুরনো বাড়ি। এই দেখুন, যেটা বলছিলাম, উচ্ছের গাছ দেখুন, এই যে ফুল হয়েছে। বাপরে বাপ, কত খাটনি লাগে এর পেছনে, মা কত খাটনি করে সব গাছ লাগানোর জন্য। পুঁই শাক দেখলেন, এরপরে কত গাছ দেখুন চারিদিকে লাগিয়েছে। এই যে গাঁদা গাছ, এই যে দেখুন কলা গাছ, একটা ছোট রয়েছে পাশে হয়েছে, আর একটা বড়, এই দেখুন কত বড় লম্বা হয়েছে কলা গাছটা। এবার ভেতরে যাইয়ে দেখুন মা সব রান্নার জোগাড় করছে, দুপুরে কত কিছু বানাচ্ছে। আমি গেলে মা তো অনেক কিছু বানায়, কিন্তু যখন জামাইরা যায় মা তখন আরও অনেক বেশি বানায়। বাপ রে বাপ, এই আঙুল ব্যথা থাকে তাও মনে করে না যে আঙুলে ব্যথা আছে। মাকে যখন বলি দাও একটু কেটে দিই আমি, তো মা বলে কি, না না, তোরা তো নিজের শ্বশুরবাড়িতে রান্না বান্না করিস, আমার এখানে একটা দুদিনের জন্য এসেছিস, আবার রান্না করবি নাকি? তাই জন্য মা একদম করতে দেয় না। এটা কি ভাজা ভাজা করছে? ওই আর কি, ভাজা ভাজাও বেশি না, সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজাও থাকবে এরকম। কারণ বাবাকে অল্প তেলে খাইতে দিত, ওই জন্য বিট আর এই সব পেটে পেটে সব আর মটর দেবো, মটর খালি মটর দিয়ে দেবো নাকি? না, আছে অত এখন করে দরকার নেই। এইটা উচ্ছে আর আলু, হ্যাঁ উচ্ছে আলু সেদ্ধ করে ওই পাঁচফোড়ন দিয়ে ওটা বানিয়ে নেবো। এইদিকে উচ্ছে ভাজাও মা ডান হয়ে গেছে, তো মা এবার এটাকে নামিয়ে নিচ্ছে। ঢেঁড়স ভাজা তো মা আগেই করে নিয়েছিল, ওটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আর একদিকে মা মাছও বসিয়ে দিয়েছে, মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল করছে, আর এদিকে মাছের তরকারি এটা। তো এই দেখুন ঝোলটাও ফুটে এসছে। নুন হয়েছে কিনা, ঠিক আছে নুন। এই যে দেখুন খেতে বসে পড়েছি, ফুলকপি আর এসব বিট ভাজা, ঢেঁড়স, আর এই উচ্ছে আলু, এখনো ঝোল বাকি আছে। আমার তো উচ্ছে খুবই ভাল লাগে। আপনাদের কাদের কাদের প্রিয় উচ্ছে? আমার তো ভীষণ ভাল লাগে, উচ্ছে দিয়ে কিছুও বানিয়ে দিই আমার খুব ভাল লাগে। ভালো খেতে। এই যে দেখুন মাছ চলে আসছে, মাছের ঝোল, এই যে মাছটা দেখুন। আমার তো বেগুন দিয়ে মাছের ঝোল হেভি লাগে, আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এরপর মার সঙ্গে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম, কিছু কেনার ছিল আমার কয়েকটা জিনিস, তো চলো। এগুলো সব রাবার ব্যান্ড না এগুলো? ওগুলো মাথার বাচ্চাদের। ও বাচ্চাদের, তাই বলো। আমার না ছোট ছোট ইয়াররিংসগুলো খুব ভালো লাগে, যখনই দেখি আমার নিতে ইচ্ছে করে, একটু অন্য অন্য ডিজাইনের বেশ। তো আমার এখানে 3 রকম ভালো লেগেছিল, তো নিয়ে নিলাম। এই যে এখানটা হার্ট শেপের, এই যে হ্যাঁ, এটা হচ্ছে কসমেটিক্সের শপে গেলে এই একটা জিনিস হয় যে কোনটা ছেড়ে কোনটা নিই, এত কালেকশন দেখিয়ে দেয়, তার মধ্যে দেখে বোঝাই যায় না এটা নেব না ওটা নেব। আপনাদের সঙ্গেও কি এরমই হয়? জানাতে কিন্তু ভুলবেন না, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি আর মা পৌঁছে গেলাম একটা খাবারের দোকানে, খুব খিদে পেয়ে গেছিলো, মা তো কিছু খেলো না, আমাকেই খেতে বললো। হ্যাঁ দেখি কিরম। হ্যাঁ, এই যে দেখুন ভাজছে এখানে। খাবারের দোকানে দেখলাম একটা বেঞ্চ রয়েছে, তো ওখানে গিয়ে বসে পড়লাম। টমেটো চিলি কিছু দেবো? হ্যাঁ টমেটো চিলি সস দেবো? হ্যাঁ, না ওটা দিও না, ওটা দিও। এটা হচ্ছে ভেটকি মাছের কাটলেট, দেখি কেমন করেছে। গরম গরম খায়। এটা একটা প্রোডাক্ট কেনা হয়েছে শার্প করার জন্য, নাইফ কাঁচি এসব। তো দেখা যাক কিরম হয়। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কিভাবে করতে হবে। দেখি এটা ইউজ করি আগে, শার্প হয় কিনা দেখবো, তারপর আপনাদের
জানাবো এটা কেমন হলো। ডিনারে খেলাম ঘুগনি, রুটি উইথ স্যালাড। তো এটা আমার ডিনার ছিল। একটা মজা তো হেভি লাগে যখন বাপের বাড়ি যাই, বাবা সকাল সকাল যখন চা দেয় ঘুম থেকে ওঠার পর, ওটার মজাটাই আলাদা লাগে। চা খাওয়া তো হয়ে গেছিলো, এবার আমি বেরিয়ে পড়ছি। চলো যাচ্ছি। ভালোভাবে যাস, দুর্গা দুর্গা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, এবার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এবার আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।